যত নষ্টের মূল ৭২-এর সংবিধান, এটা শুধুমাত্র রাজা বাদশাদের জন্য, ক্ষমতাবানদের জন্য, যারা ক্ষমতায় থাকবেন, লুটপাট করবেন, জনগণের উপরে অন্যায় অত্যাচার নির্যাতন করবেন, এটা তাদের জন্য। এটা প্রমাণ করার জন্য কি ৫৩ বছর যথেষ্ট না? এই ৫৩ বছরে কি এটা প্রমাণ হয় নাই যে এই সংবিধান আমাদের দেশের সাধারণ মানুষের জন্য কি দিচ্ছে? যারা এখনো এটা বুঝেন না, তাদেরকে বোঝাবার ক্ষমতা এই পৃথিবীতে আর কারো নাই। এই সংবিধান জনগণ চায় না। জনগণের জানমালের নিরাপত্তা যে সংবিধান দিতে পারে নাই, সেই সংবিধান জনগণের দরকার নাই। এই সংবিধান এই ২৪-এর এই সরকারকে, ইউনূসের সরকারকে সমস্যায় ফেলছে। এর আগে তো সমস্যায় ছিলই, এখন আবার জটিলতম অবস্থাতে ফেলছে এই সংবিধান। এই সংবিধানকে সামনে রেখে ওই দুর্নীতিবাজ অবৈধ প্রেসিডেন্টের হাতে বা সামনে শপথ নিতে হয়েছে এই সংবিধানের কারণে। যদি এই সংবিধান না থাকতো, ৫ই আগস্টে যদি এই সংবিধানকে জ্বালিয়ে দিত, এই সংবিধানকে কবর দেওয়া যেত, তাহলে আজকে যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যাটা তৈরি হতো না। সব সমস্যার মূলে এই সংবিধান, ৭২-এর সংবিধান, এটা জনগণের সংবিধান না। এটা তাদেরই সংবিধান যাদের দিলে চোট লাগে। তারা অনেক উপকৃত হয়েছে, তারা অনেক মাল বানাইছে, দেশে বিদেশে ঘুরতে পারে শুধু রাজনীতি করে। এই সংবিধান রাজনীতিবিদদের জন্য ও গুটি কয়েক মানুষের জন্য, রাজনীতিবিদদের যারা পিছন দিকে আছে দলের, তাদের জন্য না। কিন্তু এই সংবিধান কিন্তু গণতন্ত্র দেয় না তাদের জন্য। কোন দলকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হয় না। ওই পরিবারতন্ত্র তৈরি করছে, উপর থেকে কমিটি তৈরি করে। ওই কমিটির যে কজন মানুষ আছে তারাই সবকিছু দলকে নিয়ন্ত্রণ করে, তারা দেশকে নিয়ন্ত্রণ করবে। এই সংবিধান আমাদের না। সংবিধান এমন হইতে হবে যে সংবিধানের কে সামনে রেখে দেশ চলবে, সুন্দরভাবে চলবে, দুর্নীতিবাজ তৈরি হবে না। রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে লুট করে নিয়ে যায়, সংবিধান কিছু করতে পারে না। রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে আমাদের আদালতের ভিতরে ২টা দলকে ঢুকাই দিচ্ছে। আদালতের ভিতরে ২টা দল দরকার হয়, মসজিদের দল দরকার হয়। এমন কোন জায়গা আছে কৃষককে ডিভাইডেড করছে এই সংবিধান, ছাত্রদেরকে ডিভাইডেড করছে, শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করছে, চিকিৎসা প্রতিষ্ঠান নষ্ট করছে। এই সংবিধান কিছু করতে পারছে? এখন ওই সেই সংবিধান জ্বালায় দিলে, সেই সংবিধান পোড়ায় দিলে, কবর দিলে চোট লাগে, লাগুক। ওই ১-২ মানুষের দিলে চোট লাগলে কি আসে যায়? ১৬-১৭ কোটি মানুষের ৫৩ বছর যাবৎ কান্নাকাটি করতেছে। কত মানুষের জীবন গেছে, ঘর গেছে, বাড়ি গেছে, সয় সম্পদ গেছে, পালায় ছিল, গুম হয়েছে, নিজের দলের ভিতরেও হয়েছে, অনেক দলের ভিতরেও হয়েছে। এই সংবিধান সামনে রেখে যখন ৯১ থেকে ৯৫ পর্যন্ত রাষ্ট্র চালাইছেন, তখন খেয়াল করেন নাই এই সংবিধানের সমস্যা আছে, সমস্যা দূর করতে হবে। এই ৯১-তে সরকারে আসলেন, গণতন্ত্রের কথা বলেন, এমন কি গণতন্ত্র তখন নিয়ে আসলেন যে মাগুরা ২-তে যে গণতন্ত্র শেষ হয়ে গেল, সমালোচনার ঝড় আসলো, তত্ত্বাবধায়ক সরকারের জন্য আবার আন্দোলন করতে হইলো। যারা এইসব কথা বলেন ৭২-এর সংবিধান নিয়ে, যারা বলেন এখনো, তাদের দিল মে কুছ কালা হ্যায়। আমরা এই সংবিধান শেষ করতে হবে, এই সংবিধানকে পুড়িয়ে দিতে হবে, এই সংবিধানকে কবর দিতে হবে। তারপরে যেটা করতে হবে, আমাদের ওই দুর্নীতিবাজ প্রেসিডেন্ট আছে সেটাকে সরাতে হবে। তার তো অনেক, এই দুর্নীতিবাজ প্রেসিডেন্টের অনেক দুর্নীতি আছে। শুনছি তার পাসপোর্ট আছে, বাহিরের পাসপোর্ট আছে। যদি তাই থাকে তাহলে এই দোষে তাকে গ্রেফতার করা যায়, তার বিচার করা যায়। এইরকম একজন দুর্নীতিবাজ প্রেসিডেন্ট মাথার উপর যদি বসে থাকে, তাহলে এই দেশ কখনো ভালো থাকতে পারে না। আমলাদের ভিতরে দুষ্টামি হচ্ছে, পুলিশ কাজ করতেছে না, এর জন্য ওষুধ আছে। তো এই ওষুধ দেওয়া যাচ্ছে না শুধু এই সংবিধানের জন্য। এই সংবিধান পুড়িয়ে ফেলো। এই ছেলেপেলেরা ঘোষণাপত্র নিয়ে আসতে চাচ্ছে, এই ঘোষণাপত্রের ভিতরে আছে সমাধান। সংবিধান পুরো, এই ঘোষণাপত্রের ভিতরে কিছু আইন করো, নিয়ম করো, যে নিয়ম মতো দেশ চলবে যতদিন পর্যন্ত নতুন সংবিধান না আসবে। আমাদের ছেলেপেলেরা ঠিক রাস্তাতেই আছে,
তাদেরকে বিভ্রান্ত করার জন্য রাজনীতিবিদরা যারা ক্ষমতা নিয়ে টানাটানি করার চেষ্টা করতেছেন, যারা নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গেছেন, নির্বাচন দেওয়ার আগে হয়েছে, 91-তে আসছিলেন, 2001-এ আসছিলেন, নির্বাচন করে 5 বছর কি করছেন আপনারা? 91-তে তো ছেড়ে দেওয়া হয়েছিল আপনাদের হাতে, দেশ চালান, সংস্কার করেন, গণতন্ত্র দেন। আজকে গণতন্ত্রের কথা বলেন। গত 15-16 বছর যাবৎ আপনি কান্নাকাটি করতেছেন, পুলিশ পিটাইছেন, তখন খেয়াল করেন নাই যে সংবিধান থাকা অবস্থাতে সংবিধান লঙ্ঘন করে কিভাবে, সংবিধানে কোথায় ত্রুটি আছে দেখাইতেছিলেন, তখন চুপ করে বসেছিলেন। আপনাদের তো সমস্যা হয় নাই। উপর লেভেলের নেতা যারা কথা বলেন আপনারা, আপনাদেরকে হারুনের হোটেলে নিয়ে খাওয়াইছে, টেবিলে বসায় খাওয়াইছে, কন্টিনেন্টাল থেকে খাবার এনে, 5 স্টার হোটেল থেকে খাবার এনে আপনাদেরকে খাওয়ায়। কিন্তু আপনার দলের যে নিচের লেভেলের যে সব ছেলে পেলেরা রাখা ছিল তাদেরকে তাই খাওয়াইছে, আর হাড্ডি গুঁড়া করছে, ওদের উপরে নির্যাতন হয়েছে, ওদেরকে খুন করছে, গুম করছে, আর সেগুলোকে ক্যাশ বানায় আজকে কথা বলেন আপনারা। ওদের সাথে কথা বলে লাভ নাই। যে সরকার চালাবে তাকে সিদ্ধান্ত নিতে হবে, সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, দেশের মানুষের জন্য সিদ্ধান্ত নিতে হয়। যদি সরকারের বাইরে যে লোভী মানুষগুলো আছে, ক্ষমতা লোভী মানুষগুলো আছে, তাদের সিদ্ধান্ত, তাদের চিন্তা ভাবনার উপর যদি সরকার চলে, এখন তো সরকার চলতেছে অনেকগুলো দলের উপরে, আমলারা দেশ চালায়, পুলিশ দেশ চালায়, আর্মি দেশ চালায়, তারপরে যতগুলা পার্টি আছে তারা দেশ চালাচ্ছে। এত এত মানুষ যদি দেশ চালায় তাহলে তো হবে না। দেশ চালাবে সরকার,